কি আমি বইয়ে রয়েছেন কা কথা বলেন। আমার আজকে মন খারাপ, অনেক মন খারাপ। আজকে হিরো আলম আসবে না, তার আজকে শুটিং। এইয়া কেডা? আপনার অত কিছু জানতে হবে না। আমি আজকে এমনি অনেক টেনশনে আছি। আজকে নাকি আমাদের প্রোগ্রামে কোনো সুপারস্টার গেস্টও নাই। তো মুই কি খোদা, তুমি এই মাতারির কথা হনছো, মোরে ডাইকেন অপমান করতে আস। তুমি এমন এক কাম করো, একেবারে চমৎকার করে দাও, রাজা বাদশা পাঠায় দাও মাতারির জন্য, তার মন জয় করার জন্য। প্লিজ তুমি মোর কথা হনো। অকি মেয়া ভাই, আমি কেডা? আমি আমি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ শাহ। সিরাজ সাহ? খামোশ নামাকুল, আমাকে আলমপনা বলো। হ্যাঁ সিরাজ সাহ, আমি জুতা কমবে। লঞ্চ গেল, আমার পঞ্চ গেল। আপনি সদরঘাটে গেছিলেন, উমে কোনো তো জুতা চুরি হয়ে গেছে, তা আমি টুপি নিছে কেডা? পাগড়ি, পাগড়ির কথা কি আর বলবো। আমি ফার্ম গেটের ফ্লাইওভার দিয়ে হাঁটছি, হঠাৎ একটি লোক আমার পাগড়ি নিয়ে দৌড় দিল। আরে সিরাজ সাহ ভাই, আমের জন্য খুব কষ্ট হইতে আছে। আসেন মোরদারে বসেন, এমনি আসেন। হয় হয় আসেন আসেন, না এমনি আসেন। আমি বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন, আর আমের কি দুর্দশা আর কি শুনেছে? না, আরো কিছু নিতে চেয়েছিল, এই জামাটা খুলে নিতে চেয়েছিল, আমি নিতে দেইনি। আমার নবাবী শেষ চিহ্নটা অনেক কষ্ট করে ধরে রেখেছি। যাক আল্লাহ বাঁচাইছে, মান সম্মান কিছু আছে। মুই তো ভাবছিলাম আবার কি হয়ে যায়। ভাই আমি টেনশন করেন না, বুঝছেন? মুই আসি, মুদার এক চাপাটিও আছে, বুঝছেন? মুই পার্ট টাইম আবার কষায়ের কামও করি। খামোশ! নাম কল আলম্পনা বলো, ঠিক এইভাবে আলম্পনা। অকি মাছের পোনায় শুনছি, আলমেরও পোনায়? খামোশ! একে শুলে চড়াও। কোলে চড়াবে? মোরে মাতারি কোলে নেবে? আপনি কি কইতে আছেন? পাগল হয়ে গেছেন? খামোশ! তোতা মিয়া, আপনি প্লিজ চুপ থাকেন। জাহাপনা, উনি হচ্ছেন তোতা মিয়া, বিশিষ্ট গরু ব্যবসায়ী। হয়, আর পার্ট টাইম মুই কষায়ের কামও করি। নতুন চাপাটি কিনছি, কিন্তু এখন এটার মোরক উন্মোচিত হয়নি, বুঝছেন? জাহাপনা, আপনি প্লিজ কিছু মনে করবেন না। না না আলিয়া, ওদের কথা তুমি বিশ্বাস করবে না। ওরা গরু ব্যবসা, কসাই ব্যবসার আড়ালে ওরা আমার রাজ্য দখল করতে চায়, তুমি জানো না? বাংলার, বিহার, উড়িষ্যার নবাব আপনি বলেছিলেন আমি যাতে কোনো বরিশাল্লাকে বিশ্বাস না করি। আমি আপনার কথা রেখেছি, আমি কোনো বরিশাল্লাকে বিশ্বাস করি না। এমনু তুই কি কও? তুই মোরে চেনো? এককালে খালাইয়া হালামু। আয়, তুই কি কইতে চাও? খামোশ! বারবার খামোশ খামোশ করতে আসো কা বেড়া? তুই খামোশ, তোর 14 গোষ্ঠী খামোশ, বুঝছো? শিয়া সাহেব, আপনি প্লিজ একটু শান্ত হন। এটা কিন্তু 1857 না, এটা 2016। আপনাকে কিন্তু সেটা একটু বুঝতে হবে। কানিস, তুমি আমাকে জাহাপনা বলো। কি বারবার পোনা পোনা করতে আসো? হ্যাঁ, এ কি মাছ নাকি? মাছের ব্যবসা করে? খামোশ! এ বেটা, এত বারবার খামোশ খামোশ কইতে আসো কায়? তুই মোর দাড়ি দেখছো? দাড়ি এই আমার ক্ষেতের ফসল, মুই নিজে উগাইছি। এইয়া তোর কি আছে? এটা কি লাগিয়েছো তুমি? এটা তো পুরোপুরি মির্জাফরের দাড়ি। সে কি তুমি মির্জাফরের বংশের কেউ নয় তো? এ কি কয় পাগল? হতে পারো, হতে পারো। মির্জাফর আমার সাথে গাদ্দারি করেছে, তুমিও আমার সাথে গাদ্দারের মতন কথা বলছো, কিন্তু তুমি আমার পাশে কেন? তুমি তো নিচে বসার কথা। যাও নিচে বসো। পরিষ্কার করে দাও, বসি। খামোশ! আমি কেন পরিষ্কার করবো? তোমার গামছা আছে, গামছা দিয়ে পরিষ্কার করো। আমি খামোশ, নাইলে এককালে খাইয়ে হালামু। মোর কি মনে হয় জানেন, এ বিয়া বাড়িতে শেরানি পরে পালাইছে, বুঝছেন? বউ মনে হয় পছন্দ নেই, দরজাইলা বউ পাইছে, দুগা কেনু দেশে জুতা মুতা ফালাইয়া এমনি কোন আইয়ার নবাবি দেখাইতেছে। খামোশ! কই ডায়লগ দেখছেন অবস্থা? আমার পূর্বপুরুষ নবাব শেষবার উনি আমাকে বলে গেছিলেন, এরকম মির্জাফরকে যদি তুমি সামনে পাও তাকে গলা টিপে মেরে ফেলো। মুই তো ভাবছি কোলাকুলি করতে কইছে। কিন্তু আলিয়া, আলিয়া তোমার জন্য আমি ওকে কিছু করতে পারলাম না। দেখছেন
মুই বলছিলাম না কুদৃষ্টি দেবে, দেখছেন মোর কথা ফললে গেছে। হয় হ্যাঁ ঠিকই বলেছেন, আমি এখন একটা বিরতি নিব। প্রিয় দর্শক, আমরা এখন ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। হয় হয় আপনি বিরতি নেন, খালি খালি একটা বিরতি নেন, দেখেন তারপরে মুই গেডু বেড়ায় দুগা দিয়ে কেমনে পাগল কেমনে সোজা করতে হয় মুই দেখাইতে আস। খামোশ! এমনও তুই আবারও খামোশ খামোশ করতে আসো? তোরে যে বিরতিতে তোর গেডু বেড়ায় দিলাম কেন, ইয়াতে তুই সোজাও নাই আয়, তুই বারবার খামোশ খামোশ করতে আসো। এই আর কিন্তু মোরক উন্মোচন হয়ে গেছে, না এককালে কাটতে দিই মুদের। আচ্ছা আপনারা প্লিজ থামেন না। না না আলেয়া, তুমি এভাবে বলতে পারো? সিরাজ সাহেব, আমি আলেয়া না, আমি এলভিন। না না আলেয়া এলভিন, তুমি এইভাবে বলো না। আচ্ছা, আমি কি এই বাংলাকে নিয়ে এইভাবে স্বপ্ন দেখেছি? এই মোরা কি জানি। আমি এই স্বপ্ন দেখতে চাইনি। রাস্তাঘাটে মানুষ আর মানুষ, মানুষের হাতে ফোন আর কথায় কথায় সেলফি। না না, আমি এই বাংলাকে নিয়ে এইভাবে স্বপ্ন দেখিনি। হয় আপনি যে স্বপ্ন দেখছেন হেইয়া মোরা জানি, ঘরে বউ থুইয়া আলেয়ার সাথে প্রেম করছেন, বুঝছেন? এইয়ার জন্য দেশ আর দেশ নাই, দেশ কান্ট্রি হইয়া গেছে। খামোশ! আবার খামোশ কইতে আসো? তোর তো বেটা ঘরের লোকই তোরে ধরাইয়া দেছে, নাইলে কি তুই এই অবস্থা হইতে? ওফ আলিয়া, তুমি বলো। সরি, আমার একটা ফোন আসছে। স্যান্ডেল লইয়া গেছে, ফোন রাখতে গেছে, ডিজিটাল নবাব। হ্যালো, হ্যাঁ আর বইলো না, আমি ওই একটা টিভি চ্যানেলের অনুষ্ঠানে আসলাম, প্রোগ্রামে আর কি, বুঝছো? না না আলিয়া, এইখানে একজন উপস্থাপক আছেন এলভিন, সে তোমার কাছে নাথিং। তুমি হচ্ছে আমার আলিয়া, আর উনি হচ্ছে তোমার দাসী। কি? আপনি আমাকে দাসী বললেন? হাই হাই হাই, মুই শুনছি আম্মের দাসী বলছে। আম্মে এক কাম করেন, যে আম্মের বন্ধু আছে না উদয়, হেরে ডাকেন, দুইজনে মিল্লা দৌড়ে এককালে এমন কেন দিমু সোজা হইয়া যাইব। চলেন মাঠে যাই। হয় চলেন, চলো তুমি মেয়া ভাই। আছো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। যাই হোক, তুমি এখন হাটের খবর বলো। হাটের আপডেট হলো, আজকে আমি হাটে হাঁটতে হাঁটতে এক অষ্টম আশ্চর্যের দেখা পেয়েছি। ফেস পাউডার, উপস, ফেসবুক সেলিব্রিটি হাতিপুর দেখা পেয়েছি আমি। আমরা আজকে চেষ্টা করব তার সাথে কথা বলবার, তার এই যে ফেসবুকে সেলিব্রিটি হয়ে ওঠার যে পেছনের কারণ, সামনে ওনার স্বপ্ন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। চলুন তার সাথে কথা বলা যাক। আপু, আপনি কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি, কিন্তু এই গরমের মাঝখানে আপনি গরুর হাটে কি করছেন? গরু দেখতে এসেছি। দেখতে আসছেন, কিনবেন না? কিনবো না, আপনার সমস্যা কি? না না না, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার আজকে খুব প্রশ্ন করতে ইচ্ছে করতেছে আপনারে, যে এই যে ফেসবুকে পেজ খোলার যে মহান আইডিয়াটা, এইটা আপনারে কে দিল? আমার ফ্রেন্ড দিছে। আপনার ফ্রেন্ড দিছে? সে কোথায় থাকে? সে মঙ্গল গ্রহে থাকে, আপনার সমস্যা আছে? মঙ্গল গ্রহে মানুষ থাকে? হ্যাঁ। আপনি বলতেছেন ওইখানে মানুষ থাকে? দেখছেন কারবারটা? নাসা এতদিন ধইরা টাকা পয়সা খরচ কইরা এটা আবিষ্কার করতে পারে নাই, আর আমাদের আপু এটা কিন্তু আবিষ্কার করে ফেলছে। আচ্ছা, আমরা ওই মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ফিরে আসি। ফেসবুকে তো আপনি পেজ খুললেন, কিন্তু সবার পেজ তো জনপ্রিয় হয় না, আপনার পেজ এত জনপ্রিয় হলো কেমনে? বুঝতে হবে, আমি হচ্ছি টুনটুনি আদ্রিতা। আদ্রিতা, খুবই নাইস নেম, কিন্তু আপনি ফেসবুকে ওই পেজে করেনটা কি? ফেসবুকে তো সবাই জনপ্রিয় হইতে পারে না, আপনি পেজ খুলে এত জনপ্রিয় হইলেন কেমনে? আমি ফেসবুকে নাচ আপলোড করি, গান আপলোড করি, তারপরে হচ্ছে স্ট্যাটাস দেই, সুন্দর সুন্দর পিক আপলোড করি। এগুলো দেখে সবাই আমার ফ্যান হয়ে গেছে, সবাই আমাকে অনেক লাইক করে। সো এভাবেই আমি জনপ্রিয়তা অর্জন করেছি। এত কিছু আপনি করেন, সময় পান কখন? আমি তো সারাদিন এগুলোই করি, স্টাডি আর এগুলোই করি। বাহ, ওনার অনেক সময়, উনি ওনার ভক্তদের জন্য অনেক সময় দেয়। এই ভক্তদের কথা যখন আসলো, আমার খুব জানতে ইচ্ছা করছে, এই ভক্তদের নিয়ে কোনো মজার স্মৃতি আছে আপনার? অবশ্যই আছে, আসলে আমার অনেক ফ্যান আছে। আমি বাসা থেকে বের হইলে সবাই আমাকে হাই বলে, হ্যালো বলে। তারপরে যেমন আছে, আমি তো বেশিরভাগ ঢাকা টু মাদারীপুর যাওয়া আসা করি। সো আসার পথে আমার এমন কিছু ভক্ত আছে, আমাকে দেখে এসে টুনটুনি আদ্রিতা আমাকে চিপস, চকলেট, আইসক্রিম যা আছে সব কিছু কিনে খাওয়ায়। মানে আসা যাওয়ার পথে আমার কোনো ট্যুরের কোনো খরচ লাগে না। বাহ, আপনার কত সুবিধা, আপনি যাতায়াত করেন, কোনো খরচ লাগে না, বাসা থেকে বাইরে হইলে চকলেট, আইসক্রিম সবকিছু পাওয়া যাইতেছেন। আচ্ছা, এইটা বাদ দেই, এই যে বিষয় নিয়ে কথা বলবো এখন, সেটা তো আপনার নামটা তো অনেক সুন্দর, টুনটুনি আদ্রিতা, কিন্তু আপনার ভক্তরা কেউ কেউ, এই যে দুষ্ট ভক্তরা আপনারা হাতিপু বলে ডাকে, এইটা কেন?
মাথাটা একদম গরম হয়ে গেল এই নামটা শুনে। আমার একটা সুন্দর নাম আছে, টুনটুনি আদ্রিতা। আমার বাবা মা আমাকে আকিকা দিয়ে টুনটুনি আদ্রিতা নাম রেখেছে। কেন এই নামটা ডাকে বলেন? ঠিকই তো, আপনার এত সুন্দর একটা নাম, আপনাকে ওই নামে কেন ডাকবে? আচ্ছা, ওই নামে যখন আপনাকে ডাকে তখন আপনার কেমন লাগে? উফ, ওটা আর মনে করে না, আমার মাথা একদম গরম হয়ে যায়, 12টা বাজে দিতে ইচ্ছা করে। এখন তো আপনার মাথা ফাটাইতে ইচ্ছা করতেছে আমার। তাই নাকি? আপনার মাথা এখন আবার গরম হয়ে গেছে না? মানে আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে, এবং আপনার সাথে এই যে এতকার চমৎকার সময় কাটাইলাম, খুব ভালো লাগছে। এলভিন, এই ছিল আমার আজকের রিপোর্ট, ওভার অ্যান্ড আউট। এই কোনো রিপোর্ট আয়? এই আড়ে মোট 10টা গরু ছিল, এক কর কথাও তো কইলে না। তাছাড়া মোরা প্ল্যান করছিলাম আমার ওই ফেরেন আসবে, মোরা এর সাইজ করব, হেও তো আইলে না, হাতে আপু দেখে পালাইয়া গেলে। এই কোনো রিপোর্টের জাত হইলে? কিচ্ছু করার নাই তোতা সাহেব, যেমন রিপোর্টার তেমনই রিপোর্ট। হয় বুঝছি, একসের আম্মের মতোই। আচ্ছা সিরাজ সাহেব, আপনি এবার আমাদেরকে একটু বলুন তো, মানে মিস আলিয়ার সাথে আপনার কিভাবে সম্পর্কটা হয়েছিল, মানে আমরা একটু খুলে শুনতে চাচ্ছি। আসলে আমি তোমাকে কিভাবে যে বলবো, আমার হার্ট অনেক সফট। হয় মোরা জানি আম্মের হাট যে কি, হেইয়া মোরা জানি। মোদেরকে ভাউতাবা যে আলু সালু বুঝাইলে চলবে না। মোরা টিপিগনে দেখছি আম্মের প্রেম কাহিনী, আর খুলবে কি, এর তো আগেই খুললে লইয়ে গেছে, এ আর খুললে কি বলবে? টিভিতে দেখেছো মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার রাজপ্রাসাদে অনেকগুলো সিসি ক্যামেরা ছিল। ওইয়া সিসি ছিল না, ওইয়া ছিল সি সি ক্যামেরা, বুঝছেন? আম্মের যত কালা কার্তুত আমরা ওইয়া টিপিগনে সব দেখছি। আম্মে কেমন তারা প্রেম করছেন, কি করছেন না করছেন, কমে গেছেন, আলে বিলে খালে, এইয়া সব মোরা দেখছি। এখন আমরা যাব একজন সেলিব্রিটির কাছে। সে কি আলিয়া, আমার মতন একটা ছেলে থাকতে তুমি আবার কোন সেলিব্রিটির কাছে যাচ্ছ? এর জন্যই বলে সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ, বুঝছেন? ও মেগুনে দেখেন, ওইয়ারে বলে সেলিব্রিটি। ঈদ মোবারক সবাইকে। আশা করছি আপনাদের সবার কোরবানি ঈদটা খুব সুন্দর মতো যাবে। কোরবানি ঈদে আমি একটু দূরে দূরে থাকি, কোরবানি দেখতে আমি ভয় পাই, ব্লাড আমি সহ্য করতে পারি না। বাট আমার একটা মজার স্মৃতি আছে কোরবানি ঈদের। আমি সবসময় হচ্ছে কি গরু কোরবানি দেওয়ার আগ পর্যন্ত সেটা যত্ন নিতে খুব পছন্দ করি। একদম দেখা যায় যে ওই সময়টাতে কিন্তু খুব কাঁঠাল পাতা, তারপরে ঘাস, এগুলো একদম ভ্যানে ভ্যানে করে বিক্রি করা হয়। তো আমি তাদেরকে দাঁড় করিয়ে রেখে রেখে কিনতাম, তারপরে খুব যত্ন করে গরু ছাগলকে খাওয়াতাম। একবার খাওয়াতে যাব, এমন সময় দড়িটা যে কখন ছুটে গেছে আমি জানি না, গরুটা দৌড় দিল এবং দৌড় দিয়ে একাকার অবস্থা। সবাই তো ছুটোছুটি শুরু করে দিয়েছে যে এই গরু কিভাবে আটকাবে, এবং দুঃখের বিষয় হলো ফাইনালি আসলে আর গরুটা পাওয়া যায়নি, কেউ আটকাতে পারেনি। কি আর করা, ওই সময় আমাদেরকে আবার আরেকটা নতুন গরু কিনতে হয়েছে। হ্যাঁ, এই সেলিব্রিটি যেভাবে ব্লাডকে ভয় পায়, আমি ঠিক ওইভাবেই ব্লাডকে খুব ভয় পাই। হয় হেইয়া মোরা জানি, এর জন্যই তো যুদ্ধ লাগাই দিয়ে নিজে বইয়ে রইছো, দেশে সাইডে দেশে ইংরেজ গোকাছে, নালে কি মোদের এই দশা হয় এতদিন? খামোশ! এ শেখ শেখ কডাইলো খালি মোর তো সন্দেহ হয়, বুঝছেন? এই খামোশ খামোশ করতে আছে, এই আর মুস্তাও নকল। দাঁড়ান মুই একটু দেখতে আসি। দেখি সদরঘাটে আমার লঞ্চে গেল, ফন্সে গেল, ফার্ম গেটে গেল টুপি, এখন কি সে আমার মুস্টালিও টানাটানি করবে? তাইলে এখান থেকে কাইটা পড়া অনেক ভালো না? এই যে আপনি এতক্ষণ ধরে এখানে কি করছেন? ও কি এমএ গুনে বাংলাদেশের স্বাধীন নবাব ছিল না এতক্ষণ? গেলে কমবে কই নবাব? কিসের নবাব? এমএ বাংলার শেষ স্বাধীন নবাব বইয়ে ছিল না? এখানে কোনো স্বাধীন নবাব বসেছিলেন না। তে মুই কারদারে বইয়ে রইছি। আপনি এতক্ষণ আমার সামনে বসেছিলেন। মুই আমের দ্বারে বইয়ে রইছি কে? আমি কি মাদার তেরেসা? মোর আড়ে যাই তৈবে, মোর এক গরু নাকি ছুটে গেছে, এমএ খালি বইয়ে বইয়ে সময় নষ্ট করলাম মুই। হুদাই উফ, উনি গেছে হাটে, আমি এখন একা একা বসে কি করব? এক কাজ করি, আমি বাসায় চলে যাই। প্রিয় দর্শক, আমাদের প্রোগ্রাম আজকে এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে আমার দেখা হবে আগামীকাল একই সময়ে প্রাণা প্রেজেন্স হাউকাউ শোতে।